ধরুন আপনি একজন সাধারণ নাগরিক, আপনার শত্রুপক্ষ আপনার মিথ্যা মামলায় ফাঁসাতে যাচ্ছে। পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা যে কোনো সময় বের হতে পারে। এমন অবস্থায় আপনি কি করবেন? আপনি কি হয়রানির শিকার হতে চান? এই পরিস্থিতিতে যে আইনি অধিকারটি আপনার সাহায্য করবে সেটি হচ্ছে আগাম জামিন, যা অ্যান্টিসিপেটরি বেইল নামেও পরিচিত। হ্যালো, আপনাদের সাথে আছি আমি মিথুন শিকদার। আজ আমি আলোচনা করব আগাম জামিন নিয়ে। প্রথমেই জানা যাক আগাম জামিন মূলত কি। যখন একজন ব্যক্তি জামিন অযোগ্য অপরাধে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করেন, তখন গ্রেপ্তারের পূর্বেই আদালতের কাছে জামিনের জন্য যে আবেদন করা হয় সেটি হচ্ছে আগাম জামিন। আগাম জামিন সম্পর্কে মূলত ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনে বিশেষ কোনো নির্দিষ্ট ধারা নেই। তবে 498 ধারায় বিচারপতির ব্যাখ্যার মাধ্যমে আগাম জামিন ধারণাটি বিকশিত হয়েছে। সংবিধানের 102 অনুচ্ছেদে অনুসারে হাইকোর্ট বিভাগ আগাম জামিন দিতে পারে, কারণ নাগরিকদের রাইট টু লাইফ এবং লিবার্টি রক্ষার জন্য আগাম জামিনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। দেশের বিদ্যমান ব্যবস্থায় অ্যান্টিসিপেটরি বেইল ইজ অ্যান এক্সেপশন টু দ্য জেনারেল ল অফ বেইল। বিচারপতি কর্নেলিয়াস হেদায়েতুল্লাহ খান ভার্সেস দ্য ক্রাউন এই মামলায় বলেছেন, ইন এ প্রপার কেস the High Court has power under Section 498 of the Code of Criminal Procedure to make an order that a person who is suspected of an offence for which he may be arrested shall be admitted to bail. অর্থাৎ হেদায়েতুল্লাহ খান ভার্সেস দ্য ক্রাউন এই কেসের মাধ্যমে সিআরপিসির 498 ধারার অধীনে আগাম জামিনের পথ খুলে গিয়েছে। এই ছিল আগাম জামিন সম্পর্কিত প্রাথমিক ধারণা। পরের কোনো ভিডিওতে আমরা আগাম জামিনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।